মিত্র, আমাদের ডাকে কেন কোনো সাড়া পাচ্ছি না? হতে পারে ক্লান্ত আর ক্ষুধার্ত হয়ে ওরা কোথাও থেমে গেছে, আর ওদের চোখ লেগে গেছে, তাই আমাদের ডাকে সাড়া দিচ্ছে না হয়তো। ওদের খোঁজার জন্য আমাদের নদী অবধি তো যাওয়াই উচিত। ক্ষমা করবেন ঋষিবর, আপনি প্রতিদিন আমাকে ভোগ দেন, আর আজ আমি না বলে নিজেই ভোগ নিয়ে যাচ্ছি। রাত্রে কষ্ট দেওয়ার জন্য ক্ষমা করবেন গৌমাতা, কিন্তু আপনার পুত্রের খিদে পেয়েছে। ক্ষীরের জন্য ধান আর দুধের ব্যবস্থা তো হয়ে গেল, কিন্তু এটাকে মিষ্টি কিভাবে করা যায়? এবার মায়ের মনের থেকে বেশি মিষ্টত্ব কোথায় পাওয়া যাবে? এখন মিষ্টত্বের আয়োজন ভূমিমাতা করবেন। নিজের গর্ভজাত রাঙালু দিয়ে। রাধা, কোথায় তুমি? আয়ান, কানাই, তোমরা কোথায়? কানাই, বাবা, রাধাকৃষ্ণ এখানে নেই। আমি খুঁজে নিয়েছি, আমরা অন্য কোনো দিকে খুঁজি এবার। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে এই স্থানে দাঁড়িয়ে, ভয়ানক কিছু ঘটার অনুভূতি। দেখো, ক্ষীর বানানোর আয়োজন হয়ে গেছে, এবার শুধু রান্না করতে হবে। বাহ, অগ্নিদেবও সন্তুষ্ট হয়ে গেলেন। এবার আমার খিদে মেটারও ব্যবস্থা হয়ে যাবে।
সহজ নয় এই ধান বাছা। সত্যি ঘাম ঝরে যায়, কিন্তু পরিশ্রম করে যে ভোজন পাওয়া যায় তা খাওয়ার আনন্দটাই আলাদা। কি এতক্ষণে তো তোমারও খিদে পেয়ে যাওয়ার কথা রাধা। তুমি বললে তোমার জন্য বানিয়ে দিই। কোনো প্রয়োজন নেই, আমি ঠিক আছি, আমার খিদে নেই। তোমার যা ইচ্ছে। আচ্ছা, বড় ভাইকে একবার জিজ্ঞেস করে নাও, হতে পারে উনিও ক্ষুধার্ত, তাই না? আহা, কি সুগন্ধ এই ক্ষীরের! দারুণ ক্ষীর তৈরি হতে চলেছে। নাও, এই হলো ক্ষীর। অনেক হয়েছে রাধা, এবার খেয়ে নাও। আমি জানি তোমার খুব খিদে পেয়েছে, এই জন্য বিশেষ করে তোমার জন্য আমি এই ক্ষীর তৈরি করেছি। রাধা, খেয়ে নাও। যে মায়াবী নিজের মায়া জালে এক নিষ্ফলা জমিকে সুন্দর বাগান বানিয়ে দিয়েছে, কে জানে তার বানানো ক্ষীরে কি মায়া থাকবে। আমি খাবো না এই ক্ষীর। আচ্ছা, মানছি এই বৃক্ষ, এই ঝর্ণা মায়া হতে পারে, এটাও মেনে নিলাম যে আমার অর্ধেক কাজ মায়া দিয়ে হয়, কিন্তু এই ক্ষীরটা মায়াবী নয় রাধা। আমি নিজের হাতে তোমার জন্য এই ক্ষীর বানিয়েছি, পরিশ্রম করি। খেয়ে নাও। প্রতি মুহূর্তে রং বদলানো গিরগিটিকে বিশ্বাস করতে পারি কৃষ্ণ, কিন্তু তোমাকে আমি একটুও বিশ্বাস করি না। যদি এই ক্ষীর মায়াবী না হয়, তাহলে তুমি খাচ্ছ না কেন? কৃষ্ণের ভোগ তো রাধার স্পর্শে হয়। রাধা, আরে আমার একটা কথা মনে পড়েছে। ধরো এটা, ধরো ধরো, তাড়াতাড়ি ধরো, ধরো না রাধা। মা জানতে পারলে খুব বকবে আমায়। আমি একটু আমার হাতটা ধুয়ে আসি, ততক্ষণ তুমি এনার সাথে সাথে আমার ক্ষীরটাও রক্ষা করো, ঠিক আছে? কি বিচিত্র ছেলে, ক্ষীর বানানোর সময় হাত ধুলো না, এখন খাওয়ার আগে হাত ধুতে গেল। ভণ্ড কোথাকার। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ